ঈদের দিন মাসুম বানাইয়া পূর্ববর্তী যতগুলো গুনাহ করেছে সব গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয় একটা গুনাহ ছাড়া। কয়টা গুনাহ ছাড়া? একটা গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই গুনাহটা কি? সবাই তো জানার আগ্রহ, হুজুর এই গুনাহটা কি? সব গুনাহ আল্লাহ মাফ করে দেয় একটা গুনাহ ছাড়া। কি হতে পারে সেটা? একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদাহ, একটা হলো আল্লাহ তাআলার হক আর একটা হলো আল্লাহর বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর হক নষ্ট করো, আমি আল্লাহ চাইলে এই হক তোমাদেরকে মাফ করে দিতে পারি, কিন্তু তোমরা যদি বান্দার হক নষ্ট করো, ওই বান্দা যতদিন পর্যন্ত মাফ না করবে আমি আল্লাহ মাফ করব না। আমাদের সমাজে আসেনি বান্দার হক নষ্ট করা? বান্দার হক যারা নষ্ট করেন, বান্দার হক নষ্ট কইরা মসজিদে আইসা পাঁচবার সিজদা দেওয়াকে এটা বেকুফি বেমানানি ছাড়ার কিচ্ছু হতে পারে না। আপনি বান্দার হক নষ্ট করে আসছেন আর মসজিদে আইসা সিজদা দিতেছেন, ওই সিজদা আল্লাহর দরবারে কাম হইবে না। আপনাকে আল্লাহ ঠেকাইবে। কিতাবের মধ্যে আসছে কিয়ামতের দিন বান্দার হক নষ্ট করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি তো নামাজ পড়েছো, রোজা রেখেছো, সব কিছু ঠিকঠাক আদায় করেছো, যাও তোমার জন্য আমোদ জান্নাতটা নির্ধারিত করে রেখেছি, তুমি চলে যাও সেখানে, যাও তুমি জান্নাতে চলে যাও। জান্নাতের দরজায় গিয়ে দেখবে একজন দারোয়ান অপেক্ষায় আছে। কি অপেক্ষায়? দারোয়ান অপেক্ষায় আছে, দরজায় একটি তালাবদ্ধ। যখন সেই বান্দার হক নষ্ট করনেওয়ালা ব্যক্তি জান্নাতের দরজায় যাবে, জান্নাতের দরজায় গিয়ে দেখবে দরজা তালাবদ্ধ করা। দারোয়ানকে জিজ্ঞাসা করবে, ও ভাই, এই জান্নাতটা তো আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, অতএব তালাটা খুলে দাও, আমি ভিতরে ঢুকবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হক নষ্ট করনেওয়ালা ব্যক্তি যখন বলবে, ও দারোয়ান ভাই, আপনি দরজা খুলে দেন, আমি ভিতরে ঢুকবো, এই কথা বলবে আর বলবে, তোমার দরজার চাবি তো আমার কাছে নাই, এই দরজার চাবি আমার কাছে নাই, যাও অমুকের কাছে যাও, দুনিয়ার জিন্দেগিতে যার হক নষ্ট করেছিলে, যার আমানতের খেয়ানত করেছিলে, যাও তার কাছ থেকে চাবি নিয়ে আসো। তার কাছে ছুটে যাবে চাবি আনার জন্য। তখন সে বলবে কি? সে বলবে, দুনিয়ার জিন্দেগিতে তো আমার তা নষ্ট করেছো, এবার তোমার জান্নাতের চাবি আমার কাছে, আমার তো দাও, এরপরে তুমি চাবি নিয়ে যাও। পারবেন দিতে? কোনদিন সম্ভব? যদি সম্ভব হয়, সে বলবে, আমার থেকে নেক আমল নিয়ে যাও, আর যদি নেক আমল নিয়ে যাই তাহলে জান্নাত আমার জন্য থাকবে। জান্নাত থাকবে? জান্নাত থাকবে না। তো প্রিয় হাজিরিন, বান্দার হক যদি আপনি নষ্ট করেন,